যে আমি ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও বর্তমান ধারাভাষ্যকার গ্যারি লিনেকার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে আমরা স্পেনের সম্পূর্ণ আধিপত্য দেখলাম, ফাইনালে 20টি শট নেওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, আর যেভাবে মেসিকে পুরো ম্যাচে বোতলবন্দি করে রেখেছিল তা লুইস দ্য লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। ওই একই কথাই বারবার ফিরে আসছি। মেসিকে কি বা আমরা দেখলাম যে মার্কিং, ব্যক্তিগত মার্কিংয়ের থেকে তার কথা বলছে যে একটা জোনে তাকে একটি মার্কিং করা হয়েছিল। আপনি এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে যে কীভাবে আসলে এটি সম্ভব হয়েছে, পুরো 90 কেন, আমি যদি বলি আরও বেশি সময় তাকে। আপনি লিনেকারের কথা বলছেন, আমি আপনাকে এই হোসে মরিনোর কথা বলি। হোসে মরিনো বলেছিলেন যে মেসিকে আটকানো সম্ভব না, তার খেলাটা কঠিন করে দেওয়া যেতে পারে। তো এটাই কাজটা করেছে স্পেন। যে স্পেন জানে যে আপনি মেসিকে ধরেন আপনি যদি দুজনকে দিয়েও আপনি ম্যান মার্কিং করে রাখে, তাহলে কিন্তু আপনি মেসি সেটাও কিন্তু বের হয়ে যাবে, সেটাও কিন্তু ড্রিবলিং করে বের হয়ে যাবেন, এবং এর ফলে যেটা হবে যে এক সাইডে কিন্তু আপনি বড় শূন্যতা তৈরি হবে, তখন সেই ভ্যাকুমটা পূরণ হবে কি করে। তো এই কারণে যেটা করেছে তারা জোনাল মার্কিং করেছে। জাস্ট তারা আগের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে যে ফর্মুলা নিয়ে খেলতে নেমেছিল 100% সেটাই নিয়ে তারা এখানে খেলেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে। ফর্মুলা থাকলেই হবে না বা আপনি প্ল্যান করলেই হবে না, সেটা কিন্তু আপনাকে এক্সিকিউটও করতে হবে। তো সেটাই তারা করে দেখিয়েছে এখানে। দেখুন, আমরা মেসিকে নিয়ে কথা বলছি, কিন্তু ফ্রান্সের সাথে যে আগে স্পেনের যে আপনার সেমিফাইনাল ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের আগে কি বলা হচ্ছিল যে ফ্রান্সের এই দলটাকে ঠেকাবে কে, কারণ ডেম্বেলে এখানে গোল করে যাচ্ছেন 6টা, আপনি এমবাপ্পেও সেরকমভাবে গোল করে গিয়েছেন, ডেম্বেলে হ্যাটট্রিক করেছেন, বার্কোলা গোল করছেন, এলিসি দুর্দান্ত সাপ্লাই করছেন। তো যে কোনোভাবে এই পুরো টিমটা দুর্ধর্ষ একটা অ্যাটাকিং মানে জোন হিসাবে কিন্তু অ্যাটাকার হিসাবে কিন্তু পরিচিত হয়ে গিয়েছিল, যে এই দলকে ঠেকানোর মতো দল আর কেউ নেই, এই দলকে থামানোর মতো দল আর কেউ নেই। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু সেই দলকে তো স্পেন থামিয়ে দিয়েছে কি কারণে? যে স্পেন তাদের খেলাটা খেলেছে এবং অন্যের খেলাটা আপনি কঠিন করে তুলেছে, বা অন্যের খেলাটা যে স্টাইলে খেলে সেই স্টাইলে তাদেরকে খেলতে দেয়নি। আপনি দেখবেন যে স্পেন যে ফুটবলটা খেলে, সেই ফুটবলের সঙ্গে কিন্তু চোর পুলিশের খেলার একটা স্টাইল যায়। আপনি যখনই পুলিশিং আচরণ করবেন, মানে বল শুধুমাত্র নিজের কাছে রাখবেন, পাসিং নিজেদের মধ্যে করবেন, তখন আরেকজন যে থাকে, যে চোরের দায়িত্বটুকু যার, বা যা বল কেড়ে নেওয়ার যে বিষয়টা, সে কিন্তু একসময় কিন্তু বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে তখন সে কী করে, মেজাজ হারিয়ে ফেলে। বাংলায় একটা কথা বলে না, যে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি দেখবেন যে এই ম্যাচে আর্জেন্টিনা যতখানি না আপনি বল থার্ড আপনার ফাইনাল থার্ড যে সাপ্লাই করেছে বা উপরের দিকে যে সাপ্লাই করেছে, তার চেয়ে বেশি কিন্তু তারা ফাউল করেছে। এর কারণটা হলো যে তারা বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটাতে তারা সফল হচ্ছে না। তো নিজের কাজে যখন আপনি সফল হবেন না, তখন এক ধরনের কিন্তু বিরক্তি চলে আসে, এবং সেই বিরক্তিটাই আর্জেন্টিনার জন্য অনেক বড় ভুলের কাজ হয়েছে, যে তারা তখন মেজাজ হারিয়ে ফেলেছে, কি করতে হবে সেই কম্পোজটুকু হারিয়ে ফেলেছে, সেই মনোযোগটুকু হারিয়ে ফেলেছে। এরই মধ্যে যেটা হয়েছে, আপনি স্পেন তাদের উপরে আরও চড়ে বসেছে আর কি, সব কিছু মিলে। স্পেনের খেলা খেলেছে, আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনাকে খেলতে দেয়নি। আর স্পেন জানতো, হাবিব একদম ঠিকই বলেছেন, যে আপনি মেসিকে যদি আপনি ফ্রি করে দেন, বা মেসিকে যদি আপনি খেলার সুযোগটা করে দেন, যে কোনো মুহূর্তে কিন্তু গোল বের করার বা ম্যাচ বের করার আনার কৃতিত্ব তার রয়েছে। তো তারা যেটা করেছে সেটা হলো যে মেসিকে কোনো মার্কিং করেনি, জোনাল মার্কিং করেছে। যে জায়গাটুকুতে মেসি সবচেয়ে বেশি আপনার সুবিধা নিতে পারেন, সেই জায়গাটুকু রেখেছে, কিন্তু সেখানে তারা জোন মার্কিং করে রেখে দিয়েছে। সেখান থেকে মেসি খুব বেশি কিন্তু বল নিয়ে যে টান দিয়েছেন, খুব বেশি যে বল সাপ্লাই দিয়েছেন, অথবা মেসিকে বল সাপ্লাই যারা দিতে পেরেছে, এই চেইনটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে মেসি জায়গা পেয়েছেন ঠিকই, কিন্তু কাজ করতে পারেননি। সো এই কারণে মেসিকে পুরোপুরি এখানে নিষ্প্রভ মনে হয়েছিল। বাট প্রবলেমটা হলো যে এখানে তখন ওই আর্জেন্টিনার যে টিমটা, এই টিমটার কোচকে বলা হয় যে আপনার সিচুয়েশনাল কোচ। আপনি যখন যে পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি অনুযায়ী তিনি কিন্তু সেই ব্যবস্থাটুকু নেন। কিন্তু কেন জানি আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে তারা যেটা চেয়েছে সেটা হলো যে একটু ডিফেন্সিভ মুডে গিয়েছে তারা হয়তো মনে করেছে তারা যদি অতিমাত্রায় অ্যাটাকে চলে যায় আপনার শুরুর দিকে, বা 45 মিনিটের মধ্যে, বা আপনি সেকেন্ড হাফে, তখন দেখবেন যে 2-3টা গোল হয়তো খেয়ে যেতে পারে। কারণটা হলো যে স্পেন আপনার খুবই ফাস্ট অ্যান্ড ফিউরি ফুটবল খেলছিল, এবং পাসিং ফুটবলের মধ্যে তারা ছিল এখানে। সেই রিস্কটা আর্জেন্টিনা নিতে চায়নি বলে তারা একটু ডিফেন্সিভ মুডে গিয়েছে, এবং তারা এই ম্যাচটাকে যত ডিপে পারা যায় সেটা নেওয়ার চেষ্টাটুকু করেছে। এক অর্থে কিন্তু সফলও হয়ে গিয়েছিল প্রায়। আপনি এক্সট্রা টাইমে ম্যাচটা গিয়েছে। প্রবলেমটা আরেক জায়গায় হয়ে গিয়েছে, সেটা হলো যে এক্সট্রা টাইমে যাওয়ার আগে আপনি এনজো যখন লাল কার্ড পেয়েছেন, আপনি 11 জনের দলটাকে 11 জনের সঙ্গে সামলাতে পারছেন না। তো 10 জনের দল
নিয়ে আপনি কিভাবে 11 জনের দলের সঙ্গে লড়বেন, তখন তাদের প্ল্যানটা আরও কিন্তু আপনার মানে এই একেবারে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, যে কোনো মূল্যে তারা লো ব্লক করে আটকানোর চেষ্টাটুকু করবে, মানে পেনাল্টি টাই ব্রেকারে ম্যাচটা নিয়ে যাওয়ার চেষ্টাটুকু করবে, এই চিন্তাটা তারা চলে গিয়েছিল। আর ওই সময়টায় আপনার স্পেন যেটা করেছে সেটা হলো যে কোনো মূল্যে তারা ওপেন ফিল্ড থেকে একটা গোল বের করার চেষ্টাটুকু ছিল, এই কারণে তারা বারবার আক্রমণের পর আক্রমণ করেছে। আপনি দেখবেন যে 20টা শট তারা নিয়েছে, এর মধ্যে তো আপনি 11টা শট ঠেকিয়েছেন আপনার গোলকিপার নিজে। তার মানেটা কি, যে এখানে কিন্তু আপনার 1 গোলে তারা জিতেছে, গোল তো আরও অনেক বেশি হতে পারতো। সো আমি তো মনে করি যে আর্জেন্টিনার খুবই সৌভাগ্য যে তারা খুব কম গোল খেয়েছে এবং একটু কয়টা গোল হতে পারতো, মানে আপনি আপনার কাছে মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে যে আমি এই ম্যাচের আগে আমি একটা করেছিলাম, প্রেডিকশন করেছিলাম যে 2-0 জিতবে, 2-0 জিতবে, কিন্তু এখানে আপনি অলরেডি তিনটা গোল কিন্তু আপনার জালে গিয়েছে, যদিও আপনি একটা অফসাইড হয়েছে এবং একটা বিল্ড আপের সময় ফাউল হয়েছিল, এখানে সেটা বাতিল হয়েছে। ক্লোজ ছিল অফসাইডের গোলটা একেবারে না, ক্লোজ অফসাইডের গোল তো আপনি অফসাইড এখন কাপ তার দেখা গিয়েছিল, এই কারণে আপনি গোলটা হয়েছিল অফসাইডই, আর সেটা যদি আপনি একটা নখের সমান হয় তখনও সেটা করার কিছু নেই এটা। বাট তারপরেও যে স্পেনের যে যা করতে চেয়েছিল, স্পেন যে প্ল্যান নিয়ে খেলতে নেমেছিল, সেই প্ল্যানটা তারা 100% এখানে এক্সিকিউট করতে পেরেছে পুরো। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রথম 90 মিনিটে যে খেলা হয়েছে, সেই 90 মিনিটে শুধুমাত্র একটা দলই জিততে চেয়েছিল, সেই দলটা হলো যে স্পেন। আর একটা দলই শুধুমাত্র রক্ষা করতে চেয়েছিল ম্যাচটা, সেটা হলো যে আর্জেন্টিনা। বাট আপনি ফাইনাল ম্যাচ এই অ্যাটিটিউড নিয়ে, এই মানসিকতা নিয়ে খেললে, বলছিলেন যে ডার্টি প্ল্যান, রাইট, আপনি ডার্টি প্ল্যান, এই কারণে এটা ডার্টি প্ল্যান, এবং সেই সঙ্গে আপনি ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন ম্যাচে, কিন্তু দেখে মনে হচ্ছে যে আপনি মাস্তানি করতে শুরু করছেন। কারণ আপনি যখনই কৌশলে পারবেন না, আপনি যখনই মানে মেধায় পারবেন না, আপনি যখনই মস্তিষ্কে পারবেন না, তখন কিন্তু আপনি শারীরিক শক্তি ইউজ করবেন, এবং এই কাজটা করেছে আপনার আর্জেন্টিনা ম্যাক্সিমাম সময়। এই কারণে দেখবেন যে আপনি ফাউল কিন্তু আপনার কম, আপনার স্পেন কিন্তু ফাউল কম করেনি, খুব সম্ভবত স্পেন 21টা ফাউল করেছে এবং আর্জেন্টিনা ফাউল করেছে 25টা। বাট ফাউলের ধরন রয়েছে, যে ফাউলের ধরনের মধ্যে রয়েছে যে আপনি সহিংসতা দেখাচ্ছেন, নাকি আপনাকে সেভ করতে গিয়ে, আপনি এটা কন্ট্রোল করতে গিয়ে তখন সেটা ফাউলটা হয়ে গিয়েছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। স্পেন যে ফাউলগুলো করেছে সেটাতে কোনো সময় মনে হয়নি যে তারা প্রতিপক্ষকে আঘাত করার জন্য বা সহিংস আচরণ করছে, তাকে একেবারে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়ার জন্য প্ল্যানে নেমেছে। কিন্তু উল্টো দিকে যদি আপনি দেখেন, আর্জেন্টিনা যে ফাউলগুলো করেছে সেখানে দেখে মনে হয়েছে যে বোধহয় তার পা ভেঙে ফেলবো আমি, এরকম অ্যাটিটিউড নিয়ে তারা কিন্তু দেখিয়েছে। এই কারণে আপনি দেখবেন যে তাদের খেলাটা যেরকমভাবে আপনি ফুটবল কেন্দ্রিক হওয়া উচিত ছিল, সেটা না হয়ে এক অর্থে হয়ে গিয়েছিল কিন্তু আপনার একটা রেসলিং টাইপের জিনিস। সো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচ থেকে আর্জেন্টিনা প্রথম 90 মিনিটে সব কিছুই করেছে, শুধু ফুটবলটাই খেলেনি।